আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের লাস্ট এক্সেলের টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আসলে এই কাজগুলো করতে হবে। এগুলো খুব সিম্পল কাজ। বাট আজকে আমরা দেখতে যাচ্ছি আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলের এই ধরনের কাজগুলো করতে পারি। যার মাধ্যমে আপনি উম এই যে এরকম কিছু অ্যাডভান্স কাজ এবং ডাটা বার এবং এই বার চার্ট শো করে দিবে হচ্ছে আপনার প্রাইস কেমন। এছাড়া এই যে আমরা এখানে আইকন বসিয়েছি আমাদের প্রাইসের এবং এটা একটা লার্জ শিট। সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এখানে আমরা ভিল লুকআপ অপশনের ব্যবহার করেছি সার্চ বার, যেটা কিনা খুবই হেল্পফুল। আমরা এখানে যে কোনো ডেটা আমরা জাস্ট শর্টকাটে বের করে ফেলতে পারি, যেটা এখানে আছে আমাদের খুঁজে অনেক সময় দেখতে হয়। সো আমরা যদি শুধুমাত্র এমপ্লয়ি আইডিটা জানি সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমাদের ডেটাগুলো বের করতে পারবো। আপনারা দেখেন 17তে আসছে হচ্ছে সুমাইয়া আক্তার। ওকে। আবার কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেমন আমরা এটাকে কিন্তু ফ্রিজ করে রেখেছি, এই জন্য বিষয়টা এমন লাগছে। উম, তাছাড়া দেখেন আমরা যখন এরকম করে দেখি শীটটা তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে আসলে আমাদের টাইটেলটা কি বা আমরা অ্যাকচুয়ালি কোন কোন অ্যামাউন্টটা দেখতেছি। সো এই কারণে এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা আমাদেরকে অনেক হেল্পফুল কাজ করে। তো আজকে আমরা শিখবো যে আমরা এই কিভাবে এই রকম একটা এক্সেলের অফিসের ডেটাবেস তৈরি করব বা স্যালারি শিট তৈরি করব। সো আমরা জাস্ট ডেটাগুলো নিয়ে নিয়েছি এখানে, যাতে আমাদের ডেটাগুলো আর পরবর্তীতে টাইপ করতে না হয়। এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি, আপনাদের আগ্রহ থাকতে হবে এবং আমাকে সাপোর্ট করতে হবে, কারণ দেখেন আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো আমি বানাই। সো আপনারা যদি সাপোর্ট না করেন হয়তো আমি আগ্রহ হারাই ফেলবো। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে আসি। আমাদের কাছে সিরিয়াল নাম্বার আছে, আইডি আছে, নেম আছে, ফোন নাম্বার আছে। এখন আমরা কিছু অ্যাডভান্স বিষয় শিখব, আমরা এগুলোকে কিভাবে কালার করব বা সেন্টার করব। সো আমরা যদি দেখাই, আমরা যে কোনো একটা বাটনে ক্লিক করলাম, দিলাম আমরা কন্ট্রোল এবং কন্ট্রোল এ প্রেস করলাম, যার মাধ্যমে টোটাল ডেটাটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা হোমে আসলাম, আসার পর আমরা এই যে অ্যালাইনমেন্ট এইভাবে আমরা লেখাগুলোকে মিডিলে আনতে পারি ফার্স্টে। ওকে। এবার আমরা যদি এই লাইনটা বাদ দিয়ে শুধুমাত্র নিচের ডেটাগুলোকে অ্যারেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা আসলে কিন্তু সবাই জানি যে আমরা হেডলাইন এবং অন্যান্য মানে ডেটাগুলো কিন্তু একরকম করি না। সো হেডলাইনটা কিন্তু অবভিয়াসলি একটু বড় হয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মার্ক করব, আমরা এইভাবে মার্ক করাটা কিন্তু অনেক ঝামেলা যখন অনেক ডেটা থাকে। তখন আমরা এখানে ক্লিক করব, দেন কন্ট্রোল শিফট প্লাস আন্ডারস্কোর এবং রাইট সাইডের রাইট বাটন ক্লিক করব। তার মাধ্যমে আমার টোটাল ডেটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারি, এটার সাইজটা একটু বাড়াতে পারি, বা এটার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি আমরা। হয়ে গেল আমাদের। সো কিন্তু আমরা এভাবে সহজে আমাদের ডেটাটাকে সাইজ করতে পারি। আমরা বোল্ড তুলে দিলাম। এইবার কথা হচ্ছে, আপনারা দেখেন এই যে এই বারটা কিন্তু আমাকে এইভাবে বড় করতে হচ্ছে, কারণ এর অনেক কিছু বাইরে চলে আসে বা ভিতরে চলে আসে। সেক্ষেত্রে আমরা একবারে কিভাবে এটাকে সেট করব, আমরা কন্ট্রোল অল্টার দিয়ে টোটাল সরি আমরা কন্ট্রোল এ দিয়ে টোটাল লেখাটাকে সিলেক্ট করব। দেন আমরা চলে আসবো ফরম্যাটে আসার পর এখানে আমরা অপশন দেখতে পাবো রো হাইট, অটোফিট রো হাইট, কলাম ওয়াইড, অটোফিট কলাম ওয়াইড। আমরা অটোফিট কলাম ওয়াইডে ক্লিক করব, যার মাধ্যমে দেখেন আমাদের অটোমেটিক লেখাগুলোকে সেভ হয়ে যাবে। আর এটা এত বড় হওয়ার কারণ দেখেন এটার টাইটেলটা কিন্তু বড়। আমরা ধরেন আমাদের এই টাইটেলগুলো ঠিক আছে, বাট এই টাইটেলটা একটু বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে ধরনের কিছু ফন্ট ব্যবহার করতে পারি, যে ফন্টগুলো অ্যাকচুয়ালি বোল্ড বাট একটু চাপা, যার কারণে এটা আমাদের বেশি জায়গা খাবে না। আমরা এটা সাইজটাকে একটু বাড়াই দিলাম, যাতে আমাদের সুবিধা হয়, অথবা আমরা এটাকে বোল্ড করে দিলাম। এবার কিন্তু আমরা এটাকে আরেকটু চাইলে কমাই ফেলতে পারি।
এই তো গেল ফার্স্ট ধাপ। দেন আমরা তো আপনাদেরকে সেদিন এগুলো ক্যালকুলেশন করা বা অল টোটাল যোগ করাকে শিখিয়েছিলাম। আজকে আমরা শিখব কিভাবে আমরা ভি লুকআপ অপশন ব্যবহার করে আমরা এই ধরনের একটা শীট তৈরি করব, যার মাধ্যমে যেখানে আমরা এই যে আমরা এই বাটনটাতে যে কোনো আইডি লিখে আমরা সকল ডেটা দেখতে পারি। যে কোম্পানিগুলো অনেক বড়, যাদের অনেক ডেটা একসাথে দরকার হয়, তারা এই ধরনের ভিলুকআপ অপশন ব্যবহার করলে খুব সহজে ডেটাগুলো ব্যবহার করতে পারে। লুকআপ তিন প্রকার, একটা ভিলুকআপ, এক্স লুকআপ। আচ্ছা, আমরা ধরে নিলাম আমরা এই বাটনটাতে আমরা টাইপ করব যে আমরা আসলে কি দেখতে চাই, এবং এখানে আমরা যদি আইডি এটাকে লিখি সেক্ষেত্রে আমাদের এখানে নেমটা শো করবে। আমরা টু লিখছি কামাল হোসেন, তাই তো? তাহলে আমরা ভি লুকআপ অপশন কিভাবে ব্যবহার করব? আমরা ইকুয়াল টু দিব, দিয়ে লিখব ভি লুকআপ, ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা সিলেক্ট করব আমরা কোন ঘরটাতে আমরা কোডিংটা আমরা সার্চ বারটা বানাবো, লিখব। আমরা B2 এখানে লিখলে আমাদের যে ডাটা আসবে, এই জন্য আমরা B2 সিলেক্ট করছি। এটা যদি এখানে থাকতো তাহলে আমরা B1 সিলেক্ট করতাম, বাট এখানে আমাদের বি এবং টু, বি এই কারণে বি টু ইকুয়াল টু আমরা কমা দিলাম। এবার টেবিলারিতে আমরা আসলে কোন ডেটাগুলো সিলেক্ট করব? আমাদের টোটাল ডেটাটা সিলেক্ট করতে হবে। সো আমরা কন্ট্রোল শিফট ডাউন বাটন এবং রাইট সাইডের বাটন ক্লিক করলাম। করার পর আমাদের এখানে চলে আসলো ডেটাটা। এবার আমরা কি করব? আমরা কমা দিব। কমা দেওয়ার পর আমরা আসলে দেখব যে আমরা এই যে আমরা এখানে লেখার পর আমরা কোন নেমটা চাই বা কোন ঘরের ডেটাটা চাই। সো আমরা যদি একটু ফলো করি আমরা দেখতে পারবো এটা আছে হচ্ছে সিরিয়ালের 1 2 3 নম্বর রতে সিতে আছে, বাট আমাদের হোল ডেটার শিটটা কিন্তু এখান থেকে বি থেকে। তার মানে আমাদের এটা আছে সেকেন্ড পয়েন্টে, তাই তো? আমরা এখানে দিব টু দেওয়ার পর দিব কমা দেওয়ার পর অ্যাপ্রক্সিমেট ম্যাচ, মানে আনুষঙ্গিক এরকম কোনো ডেটা থাকলে ম্যাচ হয়ে যাবে। আর ফলস এক্সাক্ট ম্যাক্স মানে যেটা একদম অ্যাকুরেট ডেটা সেটাই আসবে। সো আমরা এখানে ফলস লিখব, FLSE ফলস লিখে আমরা ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের নাম চলে আসছে E2 ইকুয়াল টু কামাল। আমরা এখন এখানে 3 দিব, 3 দিলে দেখেন ফারুক হোসেন কিন্তু চলে আসলো, তাই তো? এবার আমরা এটাকে সেম ভাবে VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট E3 কমা আমাদের হোল ডেটা কমা আমরা 3 নম্বর, এটা নাম্বারটা 3 এর ঘরে আছে, 3 কমা ফলস ফার্স্ট ব্র্যাকেট সরি এখানে একটা ফুল স্টপ পড়ে গেছে, দেখেন নাম্বারটা চলে আসছে কিন্তু, তাই তো? এবার আমরা যদি এখানে 4 দেই তাহলে আমরা কিন্তু একসাথে দুইটা ঘর চেঞ্জ হতে দেখছি, তাই তো? এবার আমরা কি করতে পারি? আমরা দুটোকে সিলেক্ট করতে পারি এবং এখান থেকে আমরা এইভাবে টেনে নিয়ে যেতে পারি। তাতে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের সকল ডেটা কিন্তু চলে আসছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল টু 4 নাসির উদ্দিন, জিমেইল, HR, স্যালারি 33,000। ওকে, এখানে যদি এমন দেখায় সেক্ষেত্রে ইগনোর করে দিবেন, এগুলোকে ইগনোর করে দিবেন। ওকে, গেল একটা বিষয়। এবার দেখেন এখানে ডেটটা এমন আছে, বাট এখানে শো করতেছি কি এই স্টাইলের। এটা কারণ কি জানেন? এটা কারণটা হচ্ছে এই যে আমরা এটাকে সিলেক্ট করলাম, আমরা যখন এই যে এখানে আসবো, হোম থেকে এখানে আসবো, তখন আমরা দেখতে পাবো এখানে শর্ট ডেট, লং ডেট, টাইম, জেনারেল, টেক্সট। আমরা যদি টেক্সটে ক্লিক করি সেক্ষেত্রে এটা এভাবে দেখাবে, এই যে টেক্সট আকারে দেখাবে।
এবার আমরা যদি এটাকে জেনারেলে ক্লিক করি তাও এটা এভাবেই দেখাবে, কিন্তু আমরা যদি এখান থেকে শর্ট ডেটে ক্লিক করি তাহলে ডেটটা এভাবে দেখাচ্ছে। আমরা যদি লং ডেটে ক্লিক করি তাহলে আমাদের একদম ডে বাই ডে নেম সহ দেখাবে। সো আমাদের দরকার নেই, আমরা শর্ট ডেটেই থাকবো। এবার এটাতেও সেম প্রবলেম, আমরা যদি এখানে শর্ট ডেট দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল, তাই তো? সো আমরা কিন্তু আজকে ভিল লুকআপের যে বিষয়টা দেখালাম এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা জানা থাকলে আপনি আপনার অফিসের কাজগুলো অনেক সহজ হবে এবং অনেক অ্যাডভান্স লেভেলে আপনি কাজগুলো করতে পারবেন। এবার কথা হচ্ছে আমরা এখানে লিখব, আমরা এখানে সার্চ লিখব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা টোটাল রোটাকে সিলেক্ট করব, আমরা মিডল পয়েন্টে নিব, আমরা এটাকে একটু বাড়াবো, আমরা এটাকেও একটু বাড়াই দিব, আমরা এটাকে একটু বাড়াই দিব। এবার আমরা চাইলে এটাকে কালার করতে পারি বিভিন্ন ফরম্যাটে, বা আমরা যদি এটাকে বিভিন্ন কালার করতে চাই সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা করতে পারি, অথবা আমরা যদি কন্ডিশনাল ফরম্যাটে যাই সেক্ষেত্রে আমরা কালার স্কেল দেখতে পাবো। এটা আপনার ডেটা অনুযায়ী আপনাকে কালার করে দিবে। এটা এক এক ক্ষেত্রে এক এক রকম হবে। আপনি যদি জাস্ট এতটুকু সিলেক্ট করে কালার স্কেলে যান সেক্ষেত্রে সেক্ষেত্রে ওয়েট, আমরা যদি জাস্ট এতটুকু সিলেক্ট করার পর কালার স্কেলে যাই সেক্ষেত্রে এটা দেখাবে অন্যরকম। সরি, এগুলোকে ইগনোর করে দিয়ে, ইগনোর, ওকে। ডাটা কালার, এখানে কি দেখাচ্ছে? এখানে কিছু একটা দেখাচ্ছে, the picture cannot be displayed icon। ও ওকে, কারণ এখানে একটা ছবি ছিল, ছবিটা অটোমেটিক হাইড হয়ে গেছে। আচ্ছা আমরা বাদ দিয়ে আমরা এটাকে জাস্ট নিজের ইচ্ছা মতো এভাবে, আচ্ছা আমরা এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম এবং এই সেলটাকে আমরা ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার অল করে নিলাম। এবার এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা এটাকে সার্চ বার বানাবো এবং আমরা এখানে আমাদের এই আইডিটা লিখব। দেখেন, তাও কিন্তু আমাদের চলে আসছে, তাই না? এবার আমরা এটাকে ইচ্ছা মতো ডিজাইন করতেই পারি। এবার কিন্তু হচ্ছে, তাই না? এবার কিন্তু হচ্ছে। আমরা এভাবে এটাকে ডিজাইন করতে পারি। ওকে, সো আমাদের লুকআপ কোয়েরি কিটা কিন্তু ক্লিয়ার, যার মাধ্যমে কিন্তু আমরা আসলে যে কোনো কিছু বা যে কোনো ডেটাকে কালার করতে পারি। আপনাদের যদি সমস্যা হয় এখানে, সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কীভাবে করব। আচ্ছা, যেগুলোতে এমন সমস্যা হবে সেগুলো আমরা ক্লিয়ার করে নিব। আমরা চাইলে টোটালটাকে বা সেলটাকেই আমরা হচ্ছে ক্লিয়ার অল করে দিতে দিতে পারি, যার মাধ্যমে এটা একদমই টোটাল ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা এটাকে কিন্তু কালার করতে পারি। এবার আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে কথা হচ্ছে কি, আমরা যখন কন্ডিশনাল ফরম্যাটটাকে করব তখন অন্যান্য কালারগুলোকে আমাদের করতে সমস্যা হবে, কারণ কন্ডিশনাল ফরম্যাটটা হচ্ছে ওরা ওরা নিজেদের মতো করে কালার জেনারেট করে। দেন আপনি যখন কন্ডিশনাল ফরম্যাট অপশনে ক্লিক করবেন তখন এটা অটোমেটিক কালার হয়ে যাবে এবং আপনারা আলাদা করে এক্সট্রা করে কালার কিন্তু করতে পারবেন না সহজে, তাই তো?
এবার আমরা দেখাই, আমরা কন্ডিশনাল ফরম্যাট এবং কালার গ্রেড আমরা আসলে ব্যবহার করি মূলত এই ধরনের সংখ্যা বা অ্যামাউন্টের জন্য। দেখেন আমরা এটাকে কন্ট্রোল শিফট এবং ডাউন বাটন প্রেস করে টোটালটাকে সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাট। এটা হচ্ছে ডাটা বার। ডাটা বার হচ্ছে যে এই রকম বার যেটা আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে শো করে দিবে। এবং এখানে মোড রুলসের মধ্যে গেলে দেখতে পাবেন এখানে কালার আছে। এর মাধ্যমে আপনি আসলে যে কালারটা চান বা আপনি বর্ডার চান কিনা বা সলিড বর্ডার চান কিনা সেগুলোকে আপনি ক্লিক করতে পারেন। দেখেন বর্ডার সহ কিন্তু অটোমেটিক চলে আসছে এটা। ওকে, এবার আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করব, করার পর আমরা এবার কালার করব হচ্ছে কালার স্কেল অনুযায়ী আমরা এটাকে কালার করব। তো কালার স্কেলটাও আমরা এভাবে মোড রুলসের মধ্যে যে করতে পারি, বাট এটাই থাক আমাদের। এখন দেখেন আমাদের কিন্তু এখানে কোনো দাগ দেখাচ্ছে না, তাই না? এর কারণটা কি বলতে পারেন? এর কারণটা হচ্ছে আমরা আমরা এই যে আমরা বর্ডার ব্যবহার করতেছি না। আমরা যদি বর্ডার ব্যবহার করি সেক্ষেত্রে এটা এই যে আমরা এখানে অল বর্ডার দিব, দেখেন এখন কিন্তু এটাকে দেখা যাচ্ছে, তাই না? বা আপনারা অল বর্ডার না দিয়ে শুধু আউটসাইড বর্ডার বা রাইট বর্ডার বা লেফট বর্ডার এরকম অনেকগুলো অপশন আপনারা পাবেন, বা এখানে আপনার ড্র করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। ওকে, সো গেল। তো আমরা আসলে টোটাল ডেটাটাকেই আমরা বক্স করে নিই। এবার আসলো আমাদের এইটুকু, তাই তো? কন্ট্রোল শিফট ফরম্যাটিং, ডাটা বার, ডাটা কালার, আমরা এটাকে আলাদা আলাদা করে কিন্তু ডাটাগুলোকে কালার করতে পারি। আচ্ছা, যদি এক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কি করব? ক্লিয়ারে যাব, দিয়ে ক্লিয়ার ফরম্যাট করব। ক্লিয়ার ফরম্যাট যখন আমরা করব তখন এটা ফরমেশন যেটা ছিল সেটা সবই ডিলিট হয়ে যাবে। এবার আমরা এটাকে আবার আমাদের মতো একটু বোল্ড একটু বড় করে দিব। দেন যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটে আসি এবং ডাটা স্কেল বা কালারে যাই সেক্ষেত্রে কিন্তু এটাকে কালার করা পসিবল। এখানে আচ্ছা, আমরা এটাকে ক্লিয়ার ক্লিয়ার ফরম্যাট ফরম্যাট ইনসার্ট, ওকে। এই কাজগুলো শিখতে হলে কিন্তু আমাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। কারণ অনেক সময় অনেক রকম ঝামেলা অটোমেটিক চলে আসে যেগুলো আসলে আনএক্সপেক্টেড, যে বিষয়গুলো আসলে আমরা চাই না। আচ্ছা, আমরা এটাকে বাদ রাখি, এটা পরে অন্য কোনো একদিন আমরা দেখিয়ে দিব। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে কি
আমরা এগুলোকে ঠিক করব। কন্ট্রোল শিফট ডাউন ক্লিক করলাম, দেন কন্ডিশনার ফরম্যাট, কালার দ্য ডাটা। আচ্ছা, আমরা টোটালটাকে না করি, এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, এখানে মেবি কোনো একটা ইমেজ ইনসার্ট হয়ে আছে, যে কারণে এটা এমন হচ্ছে। আমি আসলে ফার্স্টে খেয়াল করিনি, জাস্ট ডেটাগুলো যখন নিয়ে আসি, কারণ আমরা যদি খেয়াল করি আমরা দেখি এখানে কিন্তু একটা ইমেজ আছে। এটা একটা 3D লোগো বা এটা 3D ডিজাইন, যেটাকে আমরা ব্যবহার করেছি যাতে আমাদের এটা দেখতে সুন্দর হয়, জাস্ট এই কারণেই। ওকে, সো আমরা এখানে আসবো, আমরা দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের এই শীটটাও কিন্তু এটার মতো হয়ে আসতেছে, তাই না? আচ্ছা, এবার আমরা এখানে কন্ডিশনার ফরম্যাট আর ব্যবহার করব না, কারণ আমরা এখানে কন্ডিশনার ফরম্যাট ব্যবহার করেছি। আমরা যদি এই রোগুলোতে কন্ডিশনার ফরম্যাট ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এই ডেটাগুলোতে ইরোর বা সামথিং ঝামেলা দেখা দিবে। সো এই কারণে আমরা কি করব, আমরা এই ডেটাগুলোকে ক্লিক করব এবং আমরা এটাকে ইন্ডিভিজুয়ালভাবে আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে ডিজাইন করব, বা আমরা এগুলাকে আমরা দেখাচ্ছি, আমরা এই যে রো বা সেল স্টাইলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। দেখেন, আপনার যদি মনে হয় যে আপনি হচ্ছে জাস্ট এগুলোকে, এখন কথা হচ্ছে আমরা যদি এটাকে ডিজাইন, শুধু এই দুইটাকে ডিজাইন করতে চাই বা এই তিনটাকে ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি কন্ডিশনার ফরম্যাটে যাই এবং কালারে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার নিচ্ছে না কালারটা। কিন্তু আমি যদি বারে যাই তাও কিন্তু নিচ্ছে না, কারণ কি, আমরা আমরা এখানে আমাদের স্টাইল ব্যবহার করছি। সো আমরা এটাকে নর্মাল করব। নর্মাল করার পর কন্ট্রোল শিফট ডাউন কন্ডিশনার ফরম্যাট, ও নিবে না কারণ এটা হোলসেল, কোনোভাবে আপনি এটাকে কন্ডিশনার ফরম্যাটে নিতে পারবেন না। যদি নেন সেক্ষেত্রে আপনাকে টোটাল ডেটাটাকে ফার্স্টে নিয়ে নিতে হবে একবারে কন্ডিশনার ফরম্যাটে। কন্ডিশনার ফরম্যাট বলতে ওনাদের কন্ডিশন মতো, যেমন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি বা অন্যান্য সিস্টেম ব্যবহার করি, তারা তাদের ইচ্ছা মতো ডিজাইন করে, সেখানে আপনি কম্বিনেশন করতে পারবেন না আপনার ইচ্ছার, বাট এখানে আপনি করতে পারবেন। সো আমরা এটাকে এইভাবে সিলেক্ট করি এবং আমরা কালার সিলেক্ট করি, আমরা কোন কালারটা দিতে চাই। আমরা এই কালারটা দিলাম, আমরা এটাকে বড় করলাম, মিডিলে নিলাম, এটাকে বোল্ড করলাম। বাট নেমগুলোকে আসলে এইভাবে রাখাই ভালো, কারণ এতে ভিজুয়ালিটি ভালো হয়, বা সমস্যা নেই, আপনি যদি চান সেটাকে আপনি বিভিন্ন স্টাইলে নিতে পারেন। আমরা সবসময় খেয়াল করবো যে সেলগুলো বড়, সেগুলোকে আমরা এরকম শর্ট ফরম্যাটে রাখার জন্য, যাতে আমরা এটাকে গ্রিড লাইন দিব, অল বর্ডার। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ডেটাগুলো কিন্তু বিভিন্ন রকমের ফাংশনিং বা ডিজাইনিং হয়ে গেছে, এবং আমাদের ভিলুকআপ অপশনটাও কিন্তু টোটালি ক্লিয়ার। আমরা যদি এখানে 15 দেই, আমরা দেখতে পাবো 15তে কে আছে, 15তে আছে হচ্ছে রাকিব আহমেদ, সরি এই যে 15তে নুসরাত জাহান। নুসরাত জাহানের কিন্তু সকল ডেটা আমাদেরকে অ্যাকুরেটলি দিয়ে দিচ্ছে, তাই না? সো এটা হচ্ছে লুকআপের একটা কাজ, এবং আমরা আরও গভীরে আমরা ডিটেলসে কাজগুলোকে শিখতে পারি যদি আমরা একটু বেশি সময় ব্যয় করি। আমরা এটাকে এভাবে নিলাম, এবার আমরা ইনসার্ট, দেন শেপ থেকে আমরা হচ্ছে এটাকে এই চিহ্নটা ব্যবহার করব, আমরা এই চিহ্নটাকে ব্যবহার করব, এই কালার করব। ওকে, আমরা এখানে সার্চ দিব, জাস্ট এটা দেখানোর জন্যই আমরা এটাকে এইভাবে দিব। ওকে, এবার কথা হচ্ছে কি, আমরা এটাকে যখন ডিজাইন করব তখন আমরা আমাদের সুবিধা মতো ডিজাইন করব। আচ্ছা, আমি এখানে একটা লোগো দিতে চাই, সো সেক্ষেত্রে এটাকে যদি আমি একটু বড় করে দিই, এটাকে যদি আমি একটু বড় করি এবং আমি এটাকে বোল্ড করি, সেক্ষেত্রে আমাদের এই সাইডে কিন্তু জায়গা থাকছে। আর যদি মিডিলে নেই সেক্ষেত্রে কিন্তু আইকনটা আমি বসাতে পারবো, কিন্তু ছোট করে বসাতে হবে, এটা আপনার ইচ্ছা স্বাধীন মতো। সো আমি কর্নারে দিলাম, ইনসার্টে গেলাম, আমরা আইকনে গেলাম। আমরা আইকনে যখন যাব, আমরা এখানে অনেক রকম আইকন দেখতে পাবো। দেখুন, এটা একটা সার্চের আইকন, এটা একটা সার্চের আইকন। সো আমরা একটা সার্চের আইকনও আমরা এখানে ইনসার্ট করব, করার পর এই যে আইকনটা, এই আইকনটাকে আমরা এখানে বসাই দিব। এটাকে, এই সার্চ বারটাকে কিন্তু আমরা কালার করতে পারি আমাদের ইচ্ছা মতো। এই গ্রাফিক্সের আমরা একটা আউটলাইনও দিতে পারি, যেগুলো আসলে খুব বেশি হাইলাইট করে দেয়।
এই ডিজাইনগুলোকে। ওকে, আমরা এখন এটাকে ছোট করব। ছোট করার পর আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটা ব্যবহার করার পর কিন্তু আমরা এটা যদি মিডিলে দেই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাই তো? বাট আমরা যদি এটাকে এমন করি তাহলে ছোট করি তাহলে কিন্তু এটা চলে আসবে, কিন্তু আপনি যখন টাইপ করতে যাবেন তখন ওটা হবে না, দেখাবে না আপনাকে। ওকে, সো আমাদের কিন্তু আজকের মতো আমরা যতটুকু দেখলাম এতটুকু আশা করি অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এবং আপনারা এতটুকু পারলেই অনেক ভালো পারফরমেন্স করতে পারবেন। এবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, বা ফাইল থেকে আমরা এখানে সেভ করব। সো আমাদের শিটটা, আমাদের ফার্স্ট শিটটা ছিল এমন, এবং সেকেন্ড শিটটা হয়ে গেল এমন। এবার আমরা দেখি, আমরা এই যে ধরেন আমরা এভাবে দেখতে চাই, এখানে অনেকগুলো ডেটা আছে, সো এটা চলে যাচ্ছে। এখানে আমরা কি করতে পারি, আমরা যদি এই একটা বারকে দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, ভিউয়ে যাব এবং ফ্রিজ ফ্রিজ প্যানেলে ক্লিক করব। এবার আমাদের একটা সিলেক্ট হয়েছে। আমরা যদি দুইটা লাইন রাখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, বাম সাইডে একটা বাদ দিব এবং উপরে যে কয়টা দিব এই কয়টা বাদ দিব, ফ্রিজ, আনফ্রিজ এবং ফ্রিজ প্যানেল। এবার আমরা দেখেন এই দুটো কিন্তু ফ্রিজ হয়ে গেছে, আমরা কিন্তু এই ডেটাগুলোকে দেখতে পারি এই বারটা সহ। সো আজকের জন্য এতটুকুই। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং আপনারা যদি আরও অ্যাডভান্স কাজ চান সেক্ষেত্রে আমাকে জানাবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।